প্রথমবার দেখছেন, দেব রয় যদি খুব ব্যস্ততা থাকে কল করতে হবে, কল করো, কল করলে এক্ষুনি নেব। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার, আমি দেব রয় বলছি। আপনি লাইভে আছেন? হ্যাঁ লাইভে আছি, বলুন। হ্যাঁ স্যার, স্যার বলছি কৃষ্ণ ঘোষের যে কোশ্চেনটা করেছে আপনি দেখেছেন? কৃষ্ণ ঘোষের যে কমেন্টটা করলাম ডেট অফ বার্থটা দিয়ে দেখেছি, কিন্তু সেটা তো স্কিপ করে গেছে, আপনাকে আরেকবার বলতে হবে। আচ্ছা, মুখে বলবো? হ্যাঁ। কৃষ্ণ ঘোষ 15/3/95, 15/3/1995, 6:25 PM, সন্ধ্যাবেলা 6:25। হ্যাঁ বসিরহাট মেবি, এক্স্যাক্টলি প্লেসটা বলতে পারছি না। বসিরহাট। ও কি এখন কারোর সাথে পার্মানেন্ট রিলেশনশিপে কি গেছে কারোর সাথে? এখানে আমি কন্যা লগ্ন পেলাম, সিংহ রাশি পেলাম, মগা নক্ষত্র, কেতু নক্ষত্র জন্ম। সিংহ রাশি। হ্যাঁ। তো এখানে যে হরোস্কোপের পজিশনটা রয়েছে দেখুন, ওনার জন্মচক্রে সেকেন্ড হাউসে রাহু এবং পঞ্চমপতি দেখুন শনি, আর সপ্তম ভাবে রবি। তো বিবাহের জায়গাটা আমরা বিচার করি 2, 7, 11 সাধারণ বিয়ে। এবার যদি প্রেম বিবাহ ঢোকে তাহলে পঞ্চম ধরি। এখানে কি হচ্ছে, ফিফথ লর্ড শনি সে বুধের সঙ্গে সম্পর্কিত, তার মানে পঞ্চম থেকে প্রেম বিচার হয়। এখানে এই থার্ড হাউসে বুধের সঙ্গে সম্পর্ক থাকার জন্য তার কিন্তু লাইফে মাল্টিপল রিলেশন আসার জায়গা রয়েছে, রিলেশনশিপ স্টেবিলিটি নেই এখানে, বোঝা গেল? এবার ওর দশা যদি কানেক্ট করে, দেখি একটুখানি দশাটা দেখি, ধরে থাকুন। না, বর্তমানে রিলেশনে ইনভলভ নয়, তবে কিন্তু মেন্টাল অ্যাটাচমেন্ট এসছে কারোর সঙ্গে, মানে কারোর সাথে কথা হচ্ছে, তার একটা মেন্টাল অ্যাটাচমেন্ট আছে। সেটা কি বিবাহ অবধি, মানে না এটা ক্লোজ ফ্রেন্ড ছবি ও কথা হচ্ছে, কিন্তু তার সাথে কি আগে কি সে এগোবে বা বিয়ে করবে? সেটা এইভাবে প্রেডিকশন হবে না, সেটার জন্য পুরো দশা ক্যালকুলেশন করে বার করতে হবে কোন সময় তার প্রেমের যোগ দিচ্ছে। সেটা কি সিরিয়াস কি রিলেশনশিপে গেছে না ফ্রেন্ড আছে? আমি এখন যেটা পাচ্ছি, ও এখনো পর্যন্ত কোনো রকম ফাইনাল ডিসিশনে যায়নি, বাট কথা হয়, বলা যেতে পারে গার্লফ্রেন্ড নয় কিন্তু মোর দ্যান ফ্রেন্ড, এরকম সিচুয়েশনে। আপনি চেনেন তাকে? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, চিনি স্যার। চেনেন তো? হ্যাঁ হ্যাঁ ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ মানে গার্লফ্রেন্ড হয় না, অথচ ফ্রেন্ডের থেকে আমার বেশি মনে হয়, যেটা আপনি বললেন স্যার। মেয়েটির মুখ কি একদম গোল মতো, একদম রাউন্ড শেপে? হ্যাঁ, চশমা পরে, কার্লি চুল, এবং ফর্সা মোটামুটি বলা যেতে পারে তাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাউন্ড শেপ তো মুখ? হ্যাঁ রাউন্ড শেপ। দাঁতগুলো ছোট ছোট একদম? সেটা বলতে পারবো না, কিন্তু চুলটা কার্লি বা চশমা পরে এরকম। মানে সে কি তার প্রতি, ছেলেটা কি তার প্রতি খুবই সিরিয়াস যে বিয়ে করবেই তাকে? না, এটা এখান থেকে ওরকম মন পড়া যায় না, মানে আমি ঠিক মাইন্ড রিডার নই। এখানে যে সিচুয়েশনটা আমি পেলাম, যে ওর যে জায়গাটা, সেই জায়গাটা সরাসরি প্রেম না হলেও মোটামুটি একটা মোর দ্যান ফ্রেন্ডশিপ বলা যায়। হ্যাঁ, ওটা তো তার সাথে কথা বলে। এবার বেসিক্যালি আমি একটা কথা বলবো আপনাকে। বলুন। উনি মানে সে কিন্তু আমাকেও পছন্দ করে, ঠিক আছে? পছন্দ মানে কথা হয় না, যদিও বা আমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা সেপারেশনে আছি, বাট ফিল করি যে না সে আমাকে পছন্দ করে, বাট আমি কথা বলি না এখন। সাউথ ইস্ট, আপনার ঘরে সাউথ ইস্টে কোন রকম জলের সোর্স রয়েছে? দক্ষিণ পূর্বে কোনো জল বা বেসিন? তো মানে পুকুর আছে। দক্ষিণ পূর্ব দিকে তো? দক্ষিণ পুকুর আছে মেবি, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পূর্ব পশ্চিম, তো দক্ষিণে আছে, দক্ষিণে। দক্ষিণ পূর্ব মানে কোনটা? হ্যাঁ দক্ষিণ পূর্ব, এক্স্যাক্টলি, ঠিক ঠিক। আমি কিন্তু আপনার ডেট অফ বার্থ দেখিনি। হ্যাঁ হ্যাঁ স্যার আছে। আপনি একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের সঙ্গে সঙ্গে আপনার বাস্তুর যে ডাইরেকশন, সেই ডাইরেকশন কিন্তু আমি বলে দিলাম। তাহলে আপনারা বুঝতে পারলেন যে জানতে এসেছিল বন্ধুর ফিলিংস, বন্ধু কার সঙ্গে কথা বলে, তার দেখতে কেমন, আর উনি তাকে পছন্দ করেন, ওনার বাড়ির কোন দিকে কি আছে সেটাও জ্যোতিষ থেকে বলা যায়। আপনাদের কাছে মনে হয় না এই ধরনের প্রেডিকশন গুলো ম্যাজিক্যাল? কার কার মনে হয় প্লিজ কমেন্টে লিখুন। নমস্কার, কে বলছেন?
আচ্ছা, একটু লাইনে থাকুন, ঠিক আছে? কল কাটবেন না, লাইনে থাকুন। একটা দেখছি, এটা দেখা শেষ হলে আপনারটা নেব। ওকে। দীপিকা মুখার্জির সেকেন্ড ম্যারেজ নিয়ে প্রশ্ন রয়েছে, তাই তো? বারবার যোগাযোগ হবে, বারবার ভেঙে যাবে, অথবা কোনো রিলেশনশিপ থাকলে সেই রিলেশনশিপটা ঠিক সমাজ মেনে নেবে না, এরকম কোনো রিলেশনশিপে আপনি যুক্ত আছেন খুব সম্ভবত, এবং সেটা বাড়ি থেকে খুব বেশি ডিস্টেন্স নয়। রিলেশনশিপে রয়েছেন তো? দীপিকা মুখার্জিকে বলছি, বর্তমানে রিলেশনশিপে রয়েছেন? রিলেশনশিপে রয়েছেন। এমন কোন রিলেশনশিপ কি যেটা হয়তো সমাজের চোখে একটু বাঁকা, মানে হয়তো কেউ কারোর বিয়ে হয়ে গেছিল তার সঙ্গে রিলেশনশিপে রয়েছেন, বা কারোর অলরেডি ম্যারিড লাইফ রয়েছে তার সঙ্গে রিলেশনশিপে রয়েছেন? একটু প্লিজ বলবেন। আছে। আমাকে একটু বলুন, যার সঙ্গে রিলেশনশিপে রয়েছেন, অলরেডি ম্যারিড লাইফ বা বয়সে ছোট, এইরকম কেউ, সমাজ একটু বাঁকা চোখে দেখে, এরকম কোন রিলেশনশিপে রয়েছেন আপনি? কি রিলেশন বা কেমন ছেলের সঙ্গে রিলেশনশিপে রয়েছেন একটু বলুন আমাকে প্লিজ, একটু তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, নানা দাদা গ্রামে ছিল, বিয়ে হয়েছিল, কাস্ট প্রবলেম। আচ্ছা, কাস্ট প্রবলেম সমাজ মেনে নেয়? আমি বললাম বাড়ির কাছাকাছি, বলেছি তো গ্রামে, নানা দাদা গ্রামে ছিল, বিয়ে হয়েছিল, কাস্ট প্রবলেম। এখানে তো আমার কেউ গটাপ কেউ নেই, বা আমি কারোর বাড়িতে গিয়ে ঘুরে আসিনি। যদিও যারা আমাকে চেনেন জানেন তারা জানেন এগুলো খুব নর্মাল ব্যাপার আমার কাছে। আপনাকে একটা কথা বলি, দেখুন, শনি এবং কেতু আপনার জন্মচক্রে ভাগ্যস্থানে রয়েছে, এটা অনেক বড় একটা জায়গা। আপনার সপ্তমপতি কেতু যুক্ত হয়ে নবম স্থানে বসে রয়েছে। খুব সাবধান, যে কোনো বিবাহের ক্ষেত্রে আপনাকে খুব সন্তর্পণে এগোতে হবে। একাদশ ভাবে আবার রবি এবং শুক্র দারিদ্র দোষ তৈরি করেছে, প্রাপ্তির জায়গাটা বাঁধা, কিন্তু